হ্যালো বন্ধুরা। তো আজ আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এসএসসি কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যেতে পারে, সবচেয়ে নয় মানে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার বলা যেতে পারে, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 7। এখান থেকে বিগত বোর্ডগুলোতে দেখা যায় একটা প্রশ্ন থেকেই যায়। সো আজকে এইটা নিয়ে আমি কিছু আলোচনা করব। সো এটা হবে একটি ধারাবাহিক পর্ব। সবাই যদি উপকৃত হয় এটা দেখার মাধ্যমে, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ারের মাধ্যমে সব বন্ধুদেরকে জানিয়ে দেবে। তো এই চ্যাপ্টার 7 এসএসসি কেমিস্ট্রি। তো এই চ্যাপ্টারে প্রথমে যে টপিকটা আছে পদার্থের পরিবর্তন। সো আমি লিখছি, আপনারা সাথে সাথে লিখে নেবেন। তো লিখেন পদার্থের পরিবর্তন। আমি বলছি, আপনারা সাথে সাথে আমার সাথে লিখেন, খাতা কলম নিয়ে বসে তা না হলে হবে না। পদার্থের পরিবর্তন দুই ধরনের। কয় ধরনের ভাইয়ারা? পদার্থের পরিবর্তন দুই ধরনের। এটা আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে। পদার্থের পরিবর্তন দুই ধরনের। একটি হচ্ছে ভৌত পরিবর্তন আর অন্যটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কি ভাইয়েরা, আমি আবার বলি, পদার্থের পরিবর্তন দুই ধরনের। তো দুই ধরনের যেহেতু, প্রথমটা হচ্ছে ভৌত পরিবর্তন আর দ্বিতীয়টা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দ্বিতীয়টা কি? রাসায়নিক পরিবর্তন। তো ভৌত পরিবর্তন সম্পর্কে আমরা একটু জানব, এর সংজ্ঞাও জানব। ভৌত পরিবর্তন আপনারা আমার সাথে লিখেন। সংজ্ঞাটা হচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়। যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ কাঠামোর কোনো পরিবর্তন হয় না। তাকে ভৌত পরিবর্তন বলে। তাকে কি বলে ভাইরা? ভৌত পরিবর্তন বলে। তো এখানে কি বলছে? যে পরিবর্তনের ফলে, অর্থাৎ যে পরিবর্তনটা ঘটবে, এই পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে, কিন্তু অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তন হবে না। এটা হচ্ছে পানির সংকেত H2O। এটা মনে হয় কঠিন অবস্থায় থাকলে এটাকে বরফ বলে, বরফ। তো বরফকে যদি আমরা হিট দেই, বরফকে হিট দিলে কি হবে? গলে যাবে, গলে গিয়ে পানিতে পরিণত হবে। হ্যাঁ, পানিতে পরিণত হলো। এখন পানিকে যদি আরও হিট দেয় কি হবে? বাষ্পে পরিণত হবে। পানিকে আরও হিট দিলে কিসে পরিণত হবে? বাষ্পে পরিণত হবে। তো এখানে দেখেন, কঠিন বরফ যার সংকেত হচ্ছে H2O, একে যদি হিট দেই পানিতে পরিণত হবে, যার সংকেত হচ্ছে H2O। আর পানিকেও যদি হিট দেই বাষ্পে পরিণত হবে, যার সংকেত হচ্ছে H2O। এখানে দেখা যাচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তার মানে প্রথমে বরফ ছিল, বাইরে থেকে প্রথমে বরফ ছিল, তারপর পানিতে কনভার্ট হয়েছে, দেন বাষ্পে পরিণত হয়েছে। তার মানে ওর বাইরে যে অবস্থা বা বাইরের স্ট্রাকচারের পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরের যে গাঠনিক রূপ বা গাঠনিক সংকেতের কোনো চেঞ্জ আসে নাই। বিদায় এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো ভৌত পরিবর্তন। অর্থাৎ যে পরিবর্তনের ফলে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, কিন্তু অভ্যন্তরীণ কাঠামোর কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। তারপর আরেকটা আমরা পরিবর্তন দেখতে পাবো, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন কি ভাইয়েরা? যে পরিবর্তনের ফলে পদার্থের অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে রাসায়নিক পরিবর্তনের সংজ্ঞা থেকে বলা যাচ্ছে যে পরিবর্তনের ফলে পদার্থের অভ্যন্তরীণ কাঠামোর পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। মনে করেন এখানে একটি সংকেত লিখলাম ক্যালসিয়াম কার্বনেট, একে যদি আমরা হিট দেই বা উত্তপ্ত করি তৈরি হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ একটি পদার্থ ভেঙে গিয়ে নতুন দুইটি পদার্থ তৈরি হচ্ছে। যে পরিবর্তনের ফলে তাদের অভ্যন্তরীণ প্রথমে কাঠামো ছিল ক্যালসিয়াম কার্বনেট একত্রে, তারপর হিটের ফলে বা উত্তপ্ত করার কারণে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে। এখানে দেখা যাচ্ছে তাদের অভ্যন্তরীণ কাঠামো পরিবর্তন হচ্ছে, তাই এই ধরনের পরিবর্তনকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। সো আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না, এখানে থামিয়ে দেব। এই ধরনের আরও মজার টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এই ভিডিও থেকে উপকৃত হন লাইক করবেন আর শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দেবেন। বাই বাই।